হ্যালো দিসারেন, এখন কথা বলবো আই থিঙ্ক এটাই রেকর্ড যে আমি এর আগে আপাতত আমি আমার লাইফে একটা ট্রেইলার 5 মিনিটের হয় এটা আমি কখনো দেখি নাই। সিঙ্গাম এগেইনের ট্রেইলার ড্রপ করেছে রোহিত শেট্টির ইউনিভার্স নাকি মাল্টিভার্স, যাই হোক সেই সিনেমার ট্রেইলার আজকে ড্রপ করেছে। তো এই ট্রেইলারের ডিউরেশন প্রায় 5 মিনিটই বলা যায়। সো এত বড় একটা ট্রেইলার যার কারণে বারবার রিপিটেড দেখার ইচ্ছে হয়নি। যদি ট্রেলারটা সেরকম পাওয়ার প্যাকড হতো, আমি নর্মালি একটা ট্রেলার 4 থেকে 5 বার দেখি, বাট এই ট্রেলারটা আমি 2 বারের বেশি দেখতেই পারিনি। যাই হোক এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো যদি এক কথায় বলি, ওয়ান ওয়ার্ডে বলি, তাহলে বিরক্তিকর। এই ট্রেলারের জন্য একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে বিরক্তিকর। ট্রেলারটা যেভাবে শুরু হয়, শুরুটা কিন্তু বেশ ভালো। এটার স্টোরি তো পুরোপুরি বলা যায় এখানে রিভিল করা। এখানে অজয় দেবগনের যে ওয়াইফ কারিনা কাপুর, তাকে হচ্ছে কিডন্যাপ করা হবে। সো এরপর সবাই মিলে তাকে সেইখান থেকে কিভাবে উদ্ধার করবে, এটাই স্টোরি। যারা অলরেডি ট্রেলারটা দেখেছেন তারা জানেন যে সেই সবাইটা কারা। সেইখানে টাইগার শ্রফ রয়েছে, সেখানে অক্ষয় রয়েছে, সেইখানে আপনার রণবীর সিং রয়েছে, সেখানে দীপিকা রয়েছে, অজয় নিজে রয়েছে। আর কাকে দরকার? আই থিঙ্ক বলিউডে আর কেউ বাদ নেই। আর এরা সবাই যার এগেইনস্টে লড়বে সে হচ্ছে আর এক সুপারস্টার অর্জুন কাপুর। মানে ভাই রোহিত শেট্টি যেটা চিন্তা করেছে সেটা মারাত্মক লেভেলের, এটাকে বাহবা দিতেই হবে। কারণ এই সিনেমার যে মেইন অ্যান্টাগনিস্ট, সেই ক্যারেক্টারের জন্য অর্জুন কাপুরকে যে ভাবতে পেরেছে ভাই, এটাই অনেক। এই চিন্তাটা আসলে এই সময় এসে অন্য কেউ করবে না। যদিও অর্জুন কাপুরকে যতটুকু সিনে দেখা যায় দেখতে কিছুটা ভালো লাগে, মানে লুক অ্যান্ড ফিল গুড, বাট পুরো সিনেমাতে আমার মনে হয় না যে এই সুপারস্টার সেই পারফরমেন্সটা দিতে পারবে। এই ট্রেলার থেকে ভালো লাগার মতন খুব বেশি কিছু নেই। কোনো একটা স্পেসিফিক সিন যেটা আমাকে গুজবাম্প দিয়েছে এরকমও হয়নি। এই ট্রেলারের শুরুটা ভালো, বাট ট্রেলারটা খারাপ হতে শুরু করে যখন এই দীপিকা, এই টাইগার, এই অক্ষয়, এই রণবীর সিং এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, সেইখানে একমাত্র দয়ার যে ক্যারেক্টারটা, যাকে আমরা সিআইডি থেকে চিনি, শুধু তাকেই ভালো লাগে। এছাড়া দীপিকার ক্যারেক্টারটা যেভাবে প্রেজেন্ট করেছে, তাকে দিয়ে যে ধরনের ডায়লগ বা যে ধরনের ফাইট সিনগুলো ডিজাইন করা, জাস্ট এতটুকুই যে বিরক্ত লাগে। এরপর হঠাৎ করে দেখি কোনো এক জায়গা থেকে লাফ দিয়ে উড়ে এসে ফাইট করতেছে। জাস্ট একটা কি বলবো আসলে, মানে টাইগার শ্রফের আমার মনে হয় যে ওনার সিনেমায় বেশি ড্রেসের দরকার হয় না। কারণ প্রত্যেকটা সিনেমায় সে হচ্ছে তার বডি শো করতে ভালোবাসে, সে হচ্ছে লাফালাফি করতে ভালোবাসে, যার কারণে তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী যে ড্রেস আপ লাগে সেটাও তার দরকার হয় না। কারণ তার রয়েছে 8 প্যাক না 10 প্যাক। যাই হোক, দীপিকার পর টাইগার আরো একটু বিরক্তি বাড়িয়ে দিয়ে যায়। এরপর রণবীর সিং, এই ক্যারেক্টারটা আমরা এর আগের সিনেমাগুলোতে যেভাবে দেখেছি এখানেও সেম, মানে কমেডি করে কিন্তু সেই কমেডিতে হাসি পায় না। আমার কাছে মনে হচ্ছিল যে ট্রেলারটা এত বড় না করে, এই 4-5 মিনিট না করে, এতগুলো ক্যামিও না দেখিয়ে, শুধু অক্ষয়ের ক্যামিওটা দেখিয়ে যদি ট্রেলারটা 3 মিনিটে রাখতো, আই থিঙ্ক সমালোচনা হতো না। এই ট্রেলার থেকে পজিটিভের মধ্যে এখানে যে ক্যারেক্টারগুলা বা যে ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সেখানে টাইগার শ্রফের ক্যারেক্টার, সেইখানে অর্জুনের যে ক্যারেক্টারটা যাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে রাবণ দিয়ে, এই সিনেমার যে ক্যারেক্টারগুলা সেটা রামায়ণকে রেফারেন্স হিসেবে রাখা হয়েছে। আমি ভিডিওর শুরুতেই বলেছি এই ট্রেলারের কোনো কিছুই আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ সবই চেনা পরিচিত। যারা রোহিত শেট্টির প্রত্যেকটা ফিল্মই দেখেছেন তারা জানেন তার ফিল্মের যে অ্যাকশন সিনগুলা ডিজাইন যেভাবে করা থাকে, কয়েকটা গাড়ি ব্লাস্ট হয়ে যাচ্ছে, তার প্রত্যেকটা ফিল্মেই সেম হয়। তার প্যাটার্নটা হচ্ছে এক ধরনের, যার কারণে পার্টিকুলার কোনো সিন দেখে যে গুজবাম্প দিয়েছে, মানে দারুণ লেগেছে, এরকম হয়নি। শুধুমাত্র ট্রেলারটা যেভাবে শুরু হয় 1 থেকে 1.5 মিনিট, এতটুকুই ভালো লাগে। এছাড়া এর পর থেকে যা যা হয় সবই ক্রিঞ্জ। হয়তো এখন পর্যন্ত এই ট্রেলারটা অনেকেই দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আরো অনেক কিছু বলা যেহেতু এই ট্রেলারটা নিয়ে, এই সিনেমাটাকে নিয়ে, বাট ওই যে বিরক্তিকর।